আমাদের সাথে সরকার দলীয় কোনো পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল এসে যোগাযোগ করেনি। আজকে সকালে 2 মন্ত্রণালয়ের বৈঠক হওয়ার কথা ছিল এবং একটা কিছু জানানোর কথা ছিল, কিন্তু সেটা কিনা পজিটিভ হয়নি দেখে আমরা লং মার্চ টু সচিবালয়ের দিকে বা যমুনার অভিমুখে রওনা করেছি। আমাদের 3টা দাবি: 1500 টাকা মেডিকেল ভাতা, 20% বাড়ি ভাড়া ও 75% উৎসব ভাতা। আপনারা জেনে থাকবেন যে সরকারি যেই শিক্ষকদের যে একই সিলেবাসে আমাদের পাঠ্যক্রম, বেসরকারি যেসব প্রতিষ্ঠান পাঠ্যক্রম সেম, এবং আমরা একই পরিমাণে কষ্ট এবং একই পরিমাণে শ্রম আমরা কিন্তু দিয়ে থাকি, আপনারা জেনে থাকবেন। কিন্তু আমাদের বেতনের স্কেল মাত্র হচ্ছে 12,500 টাকা, যেটা কিনা বর্তমানে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে খুবই অসামঞ্জস্যপূর্ণ। মাত্র বাড়ি ভাড়া মাত্র 1,000 টাকা। তো 1,000 টাকা এতদিন ছিল। বিগত 5 অক্টোবর শিক্ষক দিবসে, বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকা বাড়িয়ে শিক্ষকদের সাথে একটি প্রহসন এবং তামাশা করা হয়েছে, এবং যেটারই প্রতিবাদ স্বরূপ আমরা শহীদ মিনারে অবস্থান করছি আজকে। কর্মচারীদের জন্য এই বোনাস পাচ্ছি আমরা, এইটা হচ্ছে আমাদের বড় কিছু কোনো দাবি নাই। আমার বাড়ি টেকনাফ, আমি টেকনাফের একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার চাকরির বয়স 30 বছর আমি 100 টাকা থেকে 1000 টাকা বাড়ি ভাড়া পেয়েছি। এর চাইতে লজ্জাজনক আর কিছু নাই। টাকাটাও এখন শুনেন স্যার, একটু রাখেন। এখন বর্তমানে একটা বাসায় 2000 2500 টাকা বিদ্যুৎ বিল হয়, সেখানে আমরা 1000 টাকা দিয়ে কিভাবে বাড়ি ভাড়া দেবো আপনারা বলেন? আমরা যারা গ্রাম পর্যায়ে থাকি, বিশেষ করে একদম রুরাল এরিয়াতে যারা থাকি, ওই শিক্ষকরা শুধুমাত্র ইংরেজি কিংবা অঙ্ক কিংবা গণিত শিক্ষকরা কিছু প্রাইভেট পড়ে কিছু অল্প টাকা ইনকাম করতে পারে, তাদের সংসার চালাতে পারে। কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক যারা অন্য অন্য সাবজেক্টে আছে, তারা এই 12,500 টাকা স্যালারিতে একটা পরিবার নিয়ে কিভাবে চলতে পারে, এটা আসলে আমি নিজে বোধগম্য না। আর দেশবাসী নিশ্চয়ই ওরা জানে। আর বিশেষ করে একটা শিক্ষকের যে স্কুলগুলো থাকে, স্কুলের সাধারণত তার বাড়ির পাশে থাকে না। এটা অনেক সময় দেখা যাচ্ছে 20 কিলোমিটার 50 কিলোমিটার কিন্তু 100 কিলোমিটার দূরে থাকে। সুতরাং সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। তা আজকাল এই বাজারে 1000 টাকায় বাসা ভাড়ায় কোথায় পাওয়া যায় আমার জানা নেই। আমার মনে হয় যে মফস্বল শহরে যদি একটা ছোট্ট গড় নিতে হয়, তাহলে সেখানেও বোধহয় খুব সম্ভবত 4 থেকে 5,000 টাকা লাগে। তাহলে আসলে এটা আমাদের বেসরকারি শিক্ষক যারা আছে তাদের সাথে এটা প্রহসন করে আসছে। 2022-23-এ বিশাল বড় আন্দোলন করা হয়েছিল, যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল। তখন আমরা টানা 44 দিন আন্দোলন করেছিলাম। 44 দিন আন্দোলন করার ফসল হচ্ছে এটাই যে আমাদের একটা মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, এই কথা বলে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে পরবর্তীতে আন্দোলনটা আবার বেগবান হয় এবং লাস্ট যেটা বলা হয়েছিল যে 10ই অক্টোবরের মধ্যে আমাদেরকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে। কিন্তু দেখা গেল যে গত 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকা বাড়িয়ে দিয়ে এটা আমাদের সাথে এক ধরনের তামাশা করেছে। এই জন্যই বলবো যে 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে আমাদের আসলে লাভটা কি হলো? 1000 থেকে 1500 টাকা। তো এই জন্য আমরা মূলত এই আন্দোলন গড়ে উঠেছে।